এটি উদয়পুরের মোস্ট আইকনিক অ্যাট্রাকশন দ্য সিটি প্যালেস, যেটি পিচোলা লেকের ধারে অবস্থিত এবং আরাবল্লী পাহাড় দ্বারা সুরক্ষিত। এই মেওয়াড় সাম্রাজ্যের 22 জন রাজা মিলে এই সিটি প্যালেসটিকে 400 বছর ধরে বানান। এই প্যালেসের উচ্চতা প্রায় 100 ফিট। এই প্যালেসের ভিতরে প্রবেশ করলে আমরা আজও মহারানা প্রতাপের ব্যবহৃত পোশাক, ঢাল, তরোয়াল এগুলো দেখতে পাবো, যেগুলো পরিধান করে উনি যুদ্ধে যেতেন। এবং অবশ্যই দেখতে পাবো মহারানা প্রতাপের প্রিয় ঘোড়া চেত্তাককে। মহারানা প্রতাপ যখন যুদ্ধে যেতেন তখন তার প্রিয় ঘোড়া চেত্তাককে হাতির বাচ্চার মতো কবচ পরাতেন, যাতে তার শত্রুপক্ষের হাতিরা কনফিউজ হয়ে যায় এবং নিজের বাচ্চা ভেবে আক্রমণ না করে। এগুলো সমস্ত তখনকার যুগের যোদ্ধাদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র, যেগুলো আমরা এই প্যালেসের মধ্যে দেখতে পাবো। এগুলো কবচ, যেগুলো যুদ্ধের জন্য পরিধান করা হতো। আমরা অনেক ঐতিহাসিক জিনিস এই প্যালেসের মধ্যে দেখতে পাবো। এই প্যালেসের দেওয়াল মার্বেল পাথরের তৈরি। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আগ্রার তাজমহল বানানোর জন্য যে জায়গা থেকে পাথর আনা হয়েছিল, এখানকার প্যালেসেরও পাথর কিন্তু সেই জায়গা অর্থাৎ মকরানা থেকে আনা। এই প্যালেসে কিন্তু রয়্যাল ফ্যামিলিরা আজও বসবাস করেন। আর এখানে কিন্তু অনেক বলিউড ফিল্মের শুটিং হয়েছে, লাইক আজাওয়ানি হ্যায় দিওয়ানি, তারপরে প্রেম রতন ধন পায়ো, এরকম অনেক আছে। আরও অনেক পুরনো ফিল্মসও রয়েছে। রিসেন্টলি 2018-তে মুকেশ আম্বানি তার মেয়ের বিয়েতে সঙ্গীতের জন্য, ঈশা আম্বানির সঙ্গীতের জন্য এই প্যালেসটিকে 4 দিনের জন্য বুক করেছিলেন 800 কোটি টাকা দিয়ে। প্যালেসের এই জায়গাটাকে দিওয়ানে আমও বলা হয়। উপরে প্যালেস থেকেই রাজা তার সাধারণ জনগণের কথা শুনতেন। ইতিহাসের পাতায় আমরা মহারানা প্রতাপের অনেক বীরত্বের কথা পড়েছি, কিন্তু এই সিটি প্যালেসে এসে আর এক মহান রাজা রানা সাঙ্গের কথা জানতে পারি, যিনি যুদ্ধের দরুন একটি চোখ, একটি পা চিরতরে হারিয়েছিলেন এবং তার সত্ত্বেও তিনি যুদ্ধ করে গেছেন এবং তার শরীরে 80টিরও বেশি ক্ষত রয়েছে। এরকম এক বীর যোদ্ধাকে আমার কোটি কোটি নমন। এই প্যালেসের চারিদিকে সুন্দর আরাবল্লী পর্বত রয়েছে এবং এই প্যালেস এই পর্বত দ্বারা, ঘন জঙ্গল দ্বারা কিন্তু সুরক্ষিত। আজ অবধি এই প্যালেসে সেরকমভাবে কোনো হামলা হয়নি। এই যে সুন্দর কারুকার্য দেখা যাচ্ছে প্যালেসের, এগুলি সব বেলজিয়াম গ্লাস দ্বারা নির্মিত। আমরা এখন প্যালেসের যে পার্টে রয়েছে সেটি দেরিখানা পল বলা হয়। এখানে একটি গণেশের সুন্দর মূর্তি দেখা যায় আর একটি গজলক্ষ্মীর মূর্তি দেখা যায় এবং সুন্দর হাতির দাঁতের তৈরি কারুকার্য আমরা এখানে দেখতে পেয়ে যাব। ইতিহাসে আমরা পড়েছিলাম যে মহারানা প্রতাপ আকবরকে হলদিঘাটির যুদ্ধতে পরাস্ত করেন এবং এই হলদিঘাটির মাটি কিন্তু আজও এই প্যালেসে রাখা রয়েছে। এখন আমরা প্যালেসের 4th ফ্লোরে রয়েছি, কিন্তু তাও এখানে আমরা অনেক বড় বড় গাছ দেখতে পাবো, যেগুলি খুবই আশ্চর্যের হলেও তখনকার দিনে আর্কিটেকচারের কামাল। এগুলো সব পাহাড়ি এলাকায় এই প্যালেসটি অবস্থিত, তাই পাহাড়ি এলাকার গাছগুলিকে নষ্ট না করে এখানে একটি গার্ডেনও বানানো হয়ে গেছে। তখনকার দিনে পায়রাদেরকে পোস্টম্যানের কাজ করানো হতো এবং সেই যুগের খাঁচাগুলো এখনও রয়েছে, যেগুলো ব্রাসের তৈরি। এটি প্যালেসের সব থেকে সুন্দর জায়গা। এটাকে কাঁচ কি বুর্জ বা সিসমাহেলও বলে। এগুলো সব কাঁচের তৈরি। দেওয়াল, তারপরে ফ্লোর আর দরজাগুলো হাতির দাঁতের তৈরি, যেগুলো ভীষণ দামি এবং দেওয়ালে অনেক রকমের সুন্দর চিত্র দেখা যাবে। এই প্যালেসে একটি সোনার সূর্য লাগানো রয়েছে। বলা হয় যে এই মেওয়াড় সাম্রাজ্যের প্রতিটা রাজা ছিলেন সূর্যবংশী এবং বর্ষাকালে যখন সূর্য উঠত না, তখন সবাই এখানে এসে সূর্য দেবতাকে প্রণাম করতে।
আর্টিফিশিয়াল সূর্যের বেস কপারের এবং এর ওপরে 1 কিলো 80 গ্রাম মতো সোনার একটা পাত লাগানো রয়েছে। উদয়পুরের পপুলেশন 6.5 লাখ এবং এর 70% এই প্যালেস থেকেই কিন্তু দেখা যায়। প্যালেসের উপরে কাঁচের তৈরি জানলা থেকে মহারানীরা কিন্তু নানা অনুষ্ঠান দেখতেন, কিন্তু সাধারণ জনতা কাঁচের মধ্যে দিয়ে রানীমাদের দেখতে পেতেন না। রাজারা সঙ্গীতের চর্চা বরাবরই করতেন। এখানে আমরা অনেক রকমের ইনস্ট্রুমেন্ট দেখতে পেয়ে যাব। এই সিটি প্যালেসের চারিদিকে কিন্তু দেখার মতো তাজ লেক প্যালেস, লীলা প্যালেস রয়েছে, যেটা কিন্তু এই উদয়পুরের সিটি প্যালেসকে কেন্দ্র করেই গঠিত হয়েছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের ভিডিও। এইটুকুই, ধন্যবাদ।